হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যদি বলেন সুবহানাল্লাহ। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যদি আমি ক্ষমতার মসনদ দেই ইমামদারদেরকে, এক নাম্বার কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, মানুষের কর্মের ফল সেটা কার হাতে, জুড়ে বলেন, আরো যদি বলেন, মহান আল্লাহ পাকের হাতে। চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের হাতে। দেখুন যে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা ইমানদার ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসলে সমাজে কায়েম করবে। আপনাদেরকে ছোট্ট করে যদি একটা প্রশ্ন করি, ইনসাফের সাথে জবাব দেবেন। এই যে আমাদের সমাজের মধ্যে যত ভাই বেরাদার আছে, বন্ধু বান্ধবরা আছে, আমরা মুসলমান, সবাই যদি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এই সমাজের মধ্যে শান্তি কমবে না বাড়বে? আরো যদি বলেন, অশান্তি কি কমে যাবে না বেড়ে যাবে? অশান্তি কমে যাবে, শান্তি বেড়ে যাবে। মানুষের হৃদয়ের দূরত্ব কমে যাবে, ভ্রাতৃত্ব মহাব্বত তৈরি হবে, ঠিক না? এই যে বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে না ভাই, কায়া দেখলে মায়া বাড়ে। মানুষের সাথে দৈনিক 5 বার আপনার লোকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আপনার মধ্যে শত্রুতা হবে কেন? আপনি দৈনিক পাশাপাশি বসছেন, সালাম কালাম করছেন, মুসাফা করছেন, মুআলাকা করছেন, আদান প্রদান করছেন, শত্রুতা তো থাকার কথা নয়, ঠিক না? ঠিক। আর যদি এমন হয় যে এই বছরে একবার নামাজে যায় না, ইনিও বছরে একবার নামাজে যান না, এই লোক 2 লোক দাঁড়াইছে নির্বাচনে, ঠিক না? ঠিক বলেন, এও বেনামাজি, উনিও বেনামাজি, 2 জনে, একজনে আলু মার্কা, একজন পটল মার্কা নিয়ে দাঁড়াইছে। এখন সারা বছর এই লোকের সাথে কোনো মুআমালাত নাই, মুআশারাত নাই, মহব্বত নাই, সালাম কালাম নাই, ভালোবাসা নাই, একজন আরেকজনকে পছন্দ করার কথা না, শত্রু হয়ে যাবে। তখনই এই মুর্শিদ হাটের ঝগড়াটা লাগবে, ঠিক না? ঠিক বলেন, ঝগড়া তো এমন লাগে না, হৃদয়ের দূরত্ব তৈরি হয়েছে মুহাব্বত না থাকার কারণে। এই মুহাব্বত তৈরি করতে গেলে মুসলমানকে 5 ওয়াক্ত জামাতে শামিল হতে হবে। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আচ্ছা, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হয় যে হ্যাঁ মুসলমানরা সব নামাজে যাবে, এটা দেখি আমাদের আপত্তি থাকার কথা আছে? এটা কি ভালো জিনিসটা খারাপ জিনিস? কোরআন মাজিদ আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন এই সমাজের মধ্যে যদি আমরা চাই সুদ বন্ধ হয়ে যাক, ঘুষ বন্ধ হয়ে যাক, মানুষের হৃদয়ের দূরত্ব কমে যাক, ইনসাফ তৈরি হোক, তাহলে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার বিকল্প কোনো রাস্তা নাই। আর এটাই হচ্ছে শরীয়তের আইন। আর এই শরীয়তের আইন বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়লে বান্দা শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করবে। বান্দা ওযু করবে পানি দিয়ে, বান্দা যদি অসুস্থ হয়ে যায় মাটি স্পর্শ করে মাসা করবে, আল্লাহ পাক তারে পবিত্র বানিয়ে দিবে। আল্লাহ পাক তো সব জায়গায় সহজ করে দিয়েছেন শরীয়ত। এখন আপনারা বলে, শরীয়ত কি সহজ না কঠিন? আরো যদি সহজ না কঠিন? নামাজ যেটা 1 নাম্বার ইবাদত, সেটাই যদি এত সহজ হয়, তাহলে বাকিগুলো তো আর কঠিন হওয়ার কোনো কারণ নাই। এরপরে দেখেন, নামাজের পরে স্থানটা আছে যাকাত। নামাজের পরের স্থানটা কি? যাকাত। এই যাকাত সংক্রান্ত কোরআন মাজিদে 32টা আয়াতে আল্লাহ পাক যাকাতের আলোচনা করেছেন। আবার সাথে সাথে নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ করেছেন 27টা আয়াতে। যেই যাকাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ঘোষণা করলেন, ও আমার হাবিব, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবীজি, আপনি ধনীদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ওই যাকাত আপনি গ্রহণ করার পর তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি যাকাত গ্রহণ করার মাধ্যমে আপনি ওদেরকে পাক বানাবেন, ওদের সম্পদগুলোকেও পাক করে দিবেন, ওদের আত্মাগুলোকেও পাক বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, আপনি এই সম্পদশালী ব্যক্তিদের জন্য দোয়া করেন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম,
আপনার দোয়া তাদের আত্মতৃপ্তির কারণ হবে, শান্তির কারণ হয়ে যাবে। আল্লাহু সামিউন আলিম। আমি আল্লাহ পাক সর্বজ্ঞ সর্বশ্রোতা, আমি সব শুনতে পাই, আমি কিন্তু সবকিছুই জানি। এই যাকাতের কথা আল্লাহ পাক বললেন যে আপনি ধনীদের কাছ থেকে যাকাত নেন। হুজুর বললেন তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, নেওয়া হবে ধনীদের কাছ থেকে, দেওয়া হবে গরিবদের মাঝে, বন্টন করা হবে। কেন? যাকাতটা দিলে ফায়দা কি হবে? আল্লাহ পাক কেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ফরজ করলেন? আল্লাহ পাক ফরজ করলেন এই জন্য লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ শুধু ধনীর কাছ থেকে ধনীর হাতেই থাকবে এটা যেন না হয়। সম্পদ যেন সমাজের মধ্যে একটা ভারসাম্য অর্থনীতি কায়েম হয়ে যায়। ধনীর হাতেও থাকবে, গরিবের হাতেও থাকবে, একটা ব্যালেন্স থাকবে। এখন তো সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকার কারণে সমাজে যেই ব্যক্তি ধনী তার টাকার কোনো অভাব নেই, আর যে গরিব এর থাকার কোনো জায়গাও নেই। ঠিক না? ঠিক বলে, যে গরিব সে অতি গরিব, আর যে ধনী সেই ব্যক্তি অতিরিক্ত ধনী। এই যে দেখেছেন না আপনারা সমাজের কত বিত্তশালী মানুষ আছে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে। ঠিক না? দুঃখজনক একটা বাস্তবতা বলি আপনাদেরকে, আগামী নির্বাচন উপলক্ষে কে কয় টাকার মালিক সেটা হলফনামায় লিখতে হয়েছে। কারো কোনো ঋণ খেলাপি আছে কিনা, ব্যাংকের কোনো বাকি বাক্কা আছে কিনা, এটা লেখা হয়েছে। দেখলাম বেশ কিছু প্রার্থী, কোন দলের নামটা বললাম না, বিশাল মোটা অঙ্কের ঋণ খেলাপি। তাহলে যেই লোকটা ঋণ খেলাপি আছে, আপনারাই বলেন, আপনার বিবেক কি বলে? ব্যাংকের 800 কোটি টাকা সে দেয় নাই, মেরে দিয়েছে, এখন তার কাছে পাবে। সেই লোকটা কি এমপি হওয়ার খুব দরকার বাংলাদেশে? একটু জোরে বলেন ভাই। মানে যে যত বড় লিডার হোক না কেন, তারা যদি এমপি বানান, তার মৃত্যুর আগ পর্যন্ত এই ঋণ সে আর দিবে। যখন ক্ষমতায় নাই তখনই দেয় না। ও যদি ক্ষমতায় যায়, ব্যাংকের লোকের টাকা চাইতে যায়, ওর ডান্না বাহিনী আছে না, গুন্ডা বাহিনী, যে ব্যাংকের অফিসারকে ঠ্যাং ভাঙিয়ে দিবে। ঠিক না? চিল্লে বলে। এই জন্য সমাজের মধ্যে দুর্নীতিবাজ, মাস্তান, খুনি, অসৎ লোকেরা নেতৃত্বে যেন আসতে না পারে, এই জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা দরকার। ঠিক না? ঠিক। কিন্তু আশ্চর্য ব্যাপার, দেখলাম ঋণ খেলাপিদের পক্ষে ঢাকা শহরে রাস্তা অবরোধ করছে। আশ্চর্য কারবার, যেই লোকটা সরাসরি ঋণ খেলাপি, ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তুমি তার পক্ষে দাঁড়াও কেন? তুমি কি চোরের পক্ষে দাঁড়াতে চাও, গুন্ডাদের পক্ষে দাঁড়াতে চাও? এই বাংলাদেশে আমরা ইনসাফ কায়েম করতে চাই, কথা বলতে হবে। ঠিক না? ঠিক। তুমি কার পক্ষে দাঁড়াও যুবক? তুমি দাঁড়াবে ইনসাফের পক্ষে, দাঁড়িয়ে যাও। তুমি শহীদ উসমান হাদির মতো দাঁড়িয়ে যাও, জালেমদের বিরুদ্ধে দাঁড়াও, জালিমের চোখে চোখ রেখে কথা বলো, ইতিহাসে থাকবে 1000 বছর। ঠিক না? ঠিক। ভাইরা আমার, এরা 1000 কোটি টাকা মেরে দেয়, এরপরও তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না, কারণ তাদের আছে পেশি শক্তি। ঠিক না ভাই? পক্ষান্তরে গ্রামের সামান্য একটা কৃষক ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছে, বেচারা পরিশোধ করতে পারে নাই। কেন? সে কৃষকের ক্ষেত খামার করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাড়িটা বন্ধক রাখছিল। ব্যাংক কর্তৃপক্ষ দুর্বলের উপর, আহারে আইন কাকে বলে, কত প্রকার এবং কি কি, বেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক না? ঠিক। 2 লাখ টাকার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আরেকজনে 800 কোটি টাকা বাড়ছে, ওরে গিয়ে ছাড় বল। এই দেশে আপনি কিভাবে ইনসাফ কারিগর বলেন আপনারা? এই জন্য সমাজে ওই সমস্ত মাস্তান, ডাকাত, খুনিরা শরিয়া চায় না। কথা ঠিক না? ঠিক। শরিয়া মানে হচ্ছে সবার জন্য ইনসাফ। সেখানে রাজা, প্রজা, আমির, ফকির, হুজুর, মাওলানা, হুজুরের ছেলে বলে বিচার হবে না, কিন্তু মুক্তাদির ছেলে বলে বিচার হবে। এটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে তুমি প্রেসিডেন্ট হয়ে থাকো, তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন বৈশ্বিক রাজনীতিতে চলমান যে রাজনীতি, এই রাজনীতির সাথে কোরআনের রাজনীতির পার্থক্যটা কোন জায়গায়? বা রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ দিয়ে চলে, পার্থক্যটা কোন জায়গায়? এর মধ্যে কয়েকটা মৌলিক পার্থক্য আছে। এর মধ্যে 1 নাম্বার মৌলিক পার্থক্য যেটা,
সেটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম রাষ্ট্র পরিচালনা হচ্ছে বর্তমানে মনে করা হয় এটা যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। এটা চলমান রাজনীতির ভাষা। সার্বভৌমত্বের মালিক জনগণকে পরিজ্ঞান করা হয়। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আসলে কি সার্বভৌমত্বের মালিক আমরা জনগণ? সার্বভৌমত্বের মালিককে? এটা হচ্ছে ইসলামের কনসেপ্টের